আসসালামু আলাইকুম। আজকে আমরা সিভিল পঞ্চম সেমিস্টারের হাইড্রোলিক্স প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ সমাধান করব, যেটা পর্বমুক্ত পরীক্ষা এবং পর্ব সমাপনী পরীক্ষায় দিয়ে থাকে। তো শুরু করি। প্রমাণ করো যে A সমান 4t cos আলফা ডিভাইডেড ওমেগা ডি। তাহলে এইচ আমরা পাচ্ছি ক্যাপিলারিটি হাইট বা কৌশিক উচ্চতা, টি হলো সারফেস টেনশন বা পৃষ্ঠটান, আলফা হলো পৃষ্ঠীয় কোণ, ওমেগা হলো ওই তরলের ঘনত্ব, ডি পাচ্ছি আমরা হলো নলের ব্যাস। তাহলে প্রথমে একটা আমরা চিত্র অঙ্কন করে নিই। প্রমাণ থেকে আমরা আগে চিত্র অঙ্কন করলাম। পানি নেবেন, এটা তরল ভর্তি আছে এখানে, তরল ভর্তি। এরকম তো আমরা একটা নল প্রবেশ করালাম, কৌশিক নল, যেটার ব্যাস হলো ডি। এটা কিছু পরিমাণে লেভেল তরল থেকে পাত্র থেকে নলের অভ্যন্তরে প্রবেশ করছে। এখানে আমরা পাচ্ছি হলো টেনশন, আর হলো পৃষ্ঠকোণ, উপাংশ পাবো দুটা। তাহলে শুরু করি। এখানে আমাদের টিকে বলবো হলো পৃষ্ঠটান, সংজ্ঞাটা পড়তে গেছে নিবা। পৃষ্ঠটান একক হলো কেজি পার মিটার। তারপরে আমরা পাচ্ছি হলো পৃষ্ঠকোণ বা স্পর্শকোণ, পৃষ্ঠকোণ। তারপরে আমরা পাবো হলো ডি। ডি হলো কি নলের ব্যাস। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওমেগা। ওমেগা হলো তরলের ঘনত্ব। তাহলে সংক্ষিপ্ত করে প্রমাণটা দেখে দিচ্ছি। প্রথমে পৃষ্ঠটানের জন্য তরলের উলম্ব উপাংশের ওজন অথবা বল কি পেলাম, টি কস আলফা ইন্টু পাই ডি। এরপরে আমরা কি পাবো, নলের অভ্যন্তরে তরলের ওজন, ওজন ডাব্লু সমান কি ভিরো বা ভি ওমেগা। ভি কি নলের আয়তন, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু ওমেগা। পাই ডি স্কোয়ার বাই 4 নলের ক্ষেত্রফল, হাইট দিলাম ইস, সাথে হলো ওমেগা। তাহলে আমরা পেলাম এখানে পাই ডি স্কোয়ার বাই 4 এইচ ইন্টু ওমেগা। সমীকরণ নাম্বার 2। সমীকরণ নাম্বার 1। তরলের সাম্য অবস্থার জন্য আমরা সূত্র জানি, সাম্য অবস্থার জন্য পাই, সাম্য অবস্থার জন্য 1 ও 2 নং সমীকরণ সমান ধরে কি পাচ্ছি, যে পাই ডি স্কোয়ার বাই 4 এইচ ওমেগা সমান টি কস আলফা ইন্টু পাই ডি। উভয় পক্ষ থেকে আমরা পাই ডি বাদ দিলে আমাদের একটা ডি থাকতেছে, এইচ থাকছে, ওমেগা 4 থাকতেছে, আর এই পাশে আমরা পাচ্ছি হলো টি কস আলফা। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, a সমান 4t cos আলফা ডিভাইডেড ওমেগা ডি আমরা প্রমাণ দেখলাম, এটাই প্রমাণিত। এখন আমি বলে দিচ্ছি এখানে টি cos আলফা পাই ডি। তাহলে টি সারফেস টেনশন যখন ভূমির সাথে কোণ অর্থাৎ নলের গায়ের সাথে কোণ থাকলে দিতে হবে টি সাইন আলফা, আর উপরে হবে হলো আমাদের টি cos আলফা। আর পাই ডি কি, আমরা টানা বলের সাথে যদি আমরা এখানে নলের ব্যাস পরিধি দিয়ে আমরা গুণ করি, তাহলে অবশ্যই এখানে বল পাবো, মোমেন্টের মতো ক্রিয়া করবে, অর্থাৎ বল ইন্টু নলের পরিধি। এখান থেকে আমরা পাচ্ছি পৃষ্ঠটানের জন্য তরলের উলম্ব উপাংশের বল তরলের অভ্যন্তরে যে পরিমাণে অবস্থান করছে, এটাকে আমরা বলবো কৌশিক হাইট বা ক্যাপিলারিটি হাইট। অর্থাৎ এই লাল অংশটুকু যে পানিটা আমাদের অবস্থান করছে তরলের মূল লেভেল থেকে নলের অভ্যন্তরে, সেটুকুকে আমরা বলবো তরলের ক্যাপিলারিটি হাইট অথবা কৌশিক ক্রিয়া। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এটাতে আমাদের অনেকগুলো ম্যাথ সমাধান করতে হবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য।